শালিমার হায়দ্রাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস। ট্রেনে এরকম খাবার পাওয়া গেছে, এটাই অনেক। একান্তই আমার কথা আপনাদের বিশ্বাস না হয়, আমি প্রথম সাতটায় ম্যাডামের পাঁচ পরে বানিয়ে না না এখনো হয়নি। এইবার ভাই সাঁতরাগাছি তো রূপসী বাংলা এক্সপ্রেসকে আমাদের আগে আগে ছাড়া হলো। পুরো রাস্তাটা এটাই হচ্ছে, যে কোনো স্টেশনে আমাদের দাঁড় করিয়ে দিচ্ছে আর ঘন্টার পর ঘন্টা লেট করে যাচ্ছে। এক্সপ্রেস নামেই সব স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে আসছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আপনাদের সামনে রনি, আর আপনারা দেখছেন বাংলার দূরপাল্লার ট্রেন জার্নি চ্যানেল রনি দ্য ট্রাভেলার। পুরী শালিমার ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেসে এন্ড টু এন্ড জার্নির সেকেন্ড পার্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফার্স্ট পার্টে আপনারা দেখেছিলেন পুরী থেকে ট্রেন ছেড়ে খুর্দা রোড ভুবনেশ্বর হয়ে কটক পর্যন্ত জার্নি। আগের ভিডিওটা না দেখে থাকলে আগে ওটা দেখে আসুন, ডেসক্রিপশানে বা আই বাটনে লিঙ্ক পেয়ে যাবেন। আর এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কটকের পর থেকে ভদ্রক, বালাসোর, খড়গপুর হয়ে বাকি জার্নিটা। ভিডিওটা পুরোটা দেখবেন, ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে চলুন সময় নষ্ট না করে জার্নি শুরু করা যাক। কটক থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, এইবার আমাদের সাথে দেখা হবে মহাবিশাল মহানদী নদীর। টাইমটা লক্ষ্য করবেন, নদীটা পার করতে কতক্ষণ সময় লাগছে। যারা যারা টাইমটা লক্ষ্য করেছেন, কতক্ষণ লাগলো নদীটা পার করতে, আমাকে কমেন্টে জানান। কটক থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। পুরী থেকে ট্রেন ছাড়ার পর কটক পর্যন্ত ননস্টপ রেকর্ডিং চলছিল। এবার একটু রেস্ট নেওয়া যাক, আবার বাইরে যাব ভদ্রক স্টেশনে। দুপুরবেলা ট্রেনের প্যান্ট্রি কার থেকে চিকেন থালি নিয়ে নিয়েছি। দেখি কি কি আছে। এখানে একটা ডাল আছে, ডালটা দেখে বেশ ভালোই লাগছে। আর এখানে একটা আলুর সবজি আছে, এটাও দেখে ভালোই লাগছে। আর চিকেনটাও দেখে ভালো লাগছে, খেয়ে দেখবো কেমন। এখানে স্যালাড দিয়েছে, একটা গোলাপ জামুন দিয়েছে, আর এখানে দুটো রুটি। খেয়ে দেখবো খাবারগুলো কেমন। প্রথমে ডাল দিয়ে ভাতটা খেয়ে দেখি। ডালটা খেতে কিন্তু বেশ ভালোই করেছে, বেশ ঘন, পাতলা জলের মতো ডাল নয়। এবার চিকেনটা টেস্ট করব, রুটি দিয়ে চিকেনটা খেয়ে বলবো কেমন।
ট্রেনে এরকম খাবার পাওয়া গেছে, এটাই অনেক। তাড়াতাড়ি খাবারটা ফিনিশ করি, তারপর আগের স্টেশনে আপনাদের সাথে কথা বলবো আবার। নির্ধারিত সময় থেকে 50 মিনিট দেরিতে ট্রেন দুপুর 3টের সময় এতক্ষণে এসে ভদ্রক স্টেশন পৌঁছালো। এখান থেকেও বেশ ভালো ভিড় ট্রেনে উঠতে চলেছে। ভুবনেশ্বর থেকে ট্রেনে ভিড় হতে শুরু করেছে, তার আগে ফাঁকা ফাঁকাই ছিল ট্রেন। हाँ पीछे जनरल जल्दी जाइए। দুপুর 3টের সময় ট্রেন এসে পৌঁছালো ভদ্রক স্টেশন। এখানে আমাদের ট্রেনে 2 মিনিট হল্ট আছে। আর এই ট্রেনে দেখতে পাচ্ছি পুরো রাস্তাটায় লোকাল প্যাসেঞ্জারদের বেশ ভিড় উঠছে ট্রেনে। এখানকার ভদ্রকালী মন্দির, বাবা অখণ্ডলামণি মন্দিরে বহু মানুষ বিভিন্ন জায়গা থেকে বেড়াতে আসে। এখান থেকে ডিপারচারে আবার আপনাদের সাথে কথা বলছি। কিছুক্ষণ দাঁড়ানোর পর ভদ্রক থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে। আর এখানে ট্রেনের 2 মিনিট হল্ট ছিল, ট্রেন 2 মিনিটই এখানে দাঁড়িয়েছিল। এনজেপি চেন্নাই সেন্ট্রাল উইকলি এক্সপ্রেস। বাহাগানা বাজার, নামটা কেমন শোনা শোনা লাগছে না? ঠিক এরকমই সামনে ওই লাইনে সেদিনও কোনো মালগাড়ি দাঁড়িয়েছিল। আর এই সামনের লাইনটা দিয়ে করমণ্ডলে যাওয়ার কথা ছিল। এখানে আমাদের ট্রেন বেশ কিছু সময় ধরে দাঁড়িয়ে আছে। গাড়ি 1 ঘন্টার উপর লেট হয়ে গেছে, কখন পৌঁছাবে কি জানি। প্রতিদিন এই ট্রেনটা লেট করছে শুনছি। যেখানে সেখানে দাঁড় করিয়ে দিচ্ছে। আমি এর আগেও একবার এই ট্রেনে এসেছিলাম, তখন ওই লেটেই পৌঁছেছিল গাড়ি। আর এই গাড়িতে লোকাল প্যাসেঞ্জারদের প্রচুর ভিড় ওঠে। এর আগের বার আমি এসেছিলাম তখন পুরোটাই রিজার্ভেশন ছিল, সেকেন্ড সিটিংয়ে খুব খারাপ অবস্থা হয়ে গেছে। 20 মিনিট দাঁড়িয়ে থাকার পর ফাইনালি বাহাগানা বাজার থেকে ট্রেন ছাড়লো। আর এখন ট্রেন 1.5 ঘন্টা লেটে চলছে। এই ক্রসিংটা দেখছেন তো, এটা সোজা বেরোনোর কথা ছিল, ওটা ওইদিকে ঘুরে মানে করমণ্ডলে সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু ওই ক্রসিংটা এইদিকে টানেলটা এইদিকে চেপেছে। শালিমার হায়দ্রাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস। ট্রেন এখন বালাসোরের আগে চলছে। এখান থেকেই সানসেট হয়ে গেছে। ট্রেন থেকে এই সানরাইজ আর সানসেট দুটোই দেখতে অসাধারণ লাগে। তিরুপতি হামসফর এক্সপ্রেস। ট্রেন এসে পৌঁছালো বালাসোর স্টেশন। আর সামনে দাঁড়িয়ে আছে সেকেন্দ্রাবাদ হাওড়া ফলকনামা এক্সপ্রেস। স্টেশনে যা ভিড়, মোবাইল বার করতে ভয় লাগছে, যতটা সম্ভব ভিতর থেকে। ওদিকে বালাসোর থেকে ফলকনামা এক্সপ্রেসের ডিপারচার হয়ে গেছে। বালাসোর
এত লোক ট্রেনে ধরবে কি জানি। বোর্ডটা দেখুন, হিন্দিতে লেখা আছে বালেশ্বর আর ইংরাজিতে লেখা আছে বালাসোর। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 27 মিনিট দেরিতে অবশেষে ট্রেন এসে পৌঁছালো মিসাইল সিটি অফ ইন্ডিয়া বালাসোর। ইন্ডিয়ান মিসাইল টেস্টিং রেঞ্জ বালাসোর থেকে 18 কিলোমিটার দক্ষিণে অবস্থিত, তাই বালাসোরকে মিসাইল সিটি বলা হয়। এখানে আমাদের ট্রেন কিছুক্ষণ দাঁড়াবে, আর এখানে প্ল্যাটফর্মে অনেক ভিড় বলে আমি আর নিচে নামলাম না। ট্রেন অলরেডি 1.5 ঘন্টা লেট করে গেছে, দেখা যাক এখান থেকে কখন ছাড়ে। খুব বাজে অবস্থা হতে চলেছে আজকে ভালোই ভোগাবে মনে হচ্ছে। দেখা যাক এখান থেকে কখন ছাড়ে ট্রেন। এখানে এসে পৌঁছালো পুরী আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেস। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি বালাসোর থেকে ট্রেন ছাড়লো। আর এখানকার নামটা নিয়ে আমার যথেষ্ট কনফিউশন আছে, বালেশ্বর না বালাসোর। আমি দুটো নামই লোকের মুখে শুনেছি, যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে বলবেন। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বালাসোর থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে, আর এখান থেকে যেতে যেতে ট্রেন প্রায় 2 ঘন্টা লেটে চলছে। আপনাদের সাথে কথা বলবো একেবারে খড়গপুর স্টেশনে। পরপর জার্নি চলছে, এখন একটুখানি রেস্ট নেওয়া যাক। ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা, এখনও ট্রেন খড়গপুর ঢোকেনি। ওই বালাসোর থেকে ট্রেন ছাড়ার পর আমার খুব ক্লান্ত লাগছিল বলে গিয়ে শুয়ে পড়লাম। খড়গপুরের লোকেশনে অ্যালার্ম লাগিয়ে শুয়ে পড়লাম যে খড়গপুরের অ্যালার্ম বাজবে, উঠে পড়বো। তো উঠে দেখি এখনও ট্রেন খড়গপুর ঢোকেনি, এইমাত্র ট্রেন খড়গপুর এন্টার করছে। ট্রেন প্রায় 2 ঘন্টা লেটে চলছে, খুব বাজেভাবে ট্রেনটাকে নিয়ে আসছে। কি জানি কখন শালিমার পৌঁছাবে, 9টা 10টা বেজে যাবে মনে হচ্ছে। ভুবনেশ্বর অবধি ট্রেনটা ভালো এসেছিল, তারপর সব জায়গায় দাঁড় করাতে 2 ঘন্টা লেট হয়ে গেল। আর ওদিকে দেরি হলে আবার আমার অসুবিধা হবে। দেখা যাক কখন পৌঁছায়। আপাতত ট্রেন খড়গপুর ঢুকছে। রং দেওয়া। ফাইনালি ট্রেন এসে পৌঁছালো ভারতের 4th লংগেস্ট প্ল্যাটফর্ম সহ স্টেশন খড়গপুর। নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা দেরিতে অবশেষে ট্রেন এসে পৌঁছালো খড়গপুর। এখানে আমাদের ট্রেনের 5 মিনিট হল্ট আছে। আর খড়গপুর থেকে আদ্রা হয়ে পুরুলিয়া যাওয়ার লাইন আলাদা হয়, খড়গপুর থেকে বিলাসপুর টাটানগরের দিকে লাইন আলাদা হয়, আর আমরা আসছি ভুবনেশ্বরের দিক থেকে। এছাড়াও খড়গপুর সাউথ ইস্টার্ন রেলওয়ের একটা ডিভিশন। আর খড়গপুরে আমাদের ট্রেন থেকে অনেক প্যাসেঞ্জার নেমে গেছে। খড়গপুর পর্যন্ত সেকেন্ড সিটিং জেনারেল একেবারে প্যাক আসছিল, এখানে অনেক খালি হয়েছে। আর এদিকে কোনো একটা ট্রেন এন্টার করছে খড়গপুরে। এদিকে এসে পৌঁছেছে পুরুলিয়া হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস। রূপসী বাংলা এক্সপ্রেসকে আমাদের আগে আগে ছাড়া হলো। পুরো রাস্তাটা এটাই হচ্ছে, যে কোনো স্টেশনে আমাদের দাঁড় করিয়ে দিচ্ছে, আর ঘন্টার পর ঘন্টা লেট করে যাচ্ছে। এক্সপ্রেস নামেই সব স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে আসছে পুরী থেকে। না, ভুবনেশ্বর অবধি ভালো এসেছিলো, ভুবনেশ্বরের পর থেকে এই দুরবস্থা হলো।
মনে হচ্ছে সাঁতরাগাছি পৌঁছাতে 10টা-11টা বেজে যাবে। দেখা যাক কখন এখান থেকে ট্রেন ছাড়ে। এখান থেকে ডিপারচারে আপনাদের সাথে কথা বলছি। খড়গপুর থেকে ট্রেনের ডিপারচার হয়ে গেছে। লম্বা সময় খড়গপুরে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি খড়গপুর থেকে ট্রেন ছাড়লো। আর এখান থেকে ছাড়তে ছাড়তে ট্রেন প্রায় 2.5 ঘন্টা লেট করে গেছে। দেখা যাক খড়গপুরের পর কিছুটা লেট মেকআপ করতে পারে কিনা, না আরও বেশি লেট করে যায়। বলা কিছুই যাচ্ছে না কোথায় কী হবে। ট্রেনটা পুরোটা রাস্তা যায় এলো, এই 2.5 ঘন্টাটা 3.5-4 ঘন্টা হয়ে যেতে পারে। সত্যি আজকে এই ধৌলি এক্সপ্রেসের জার্নি এক্সপিরিয়েন্স খুব বাজে, একেবারে জঘন্য। অনেক লং ডিস্টেন্সের ট্রেন হয়, 2000-2500 কিলোমিটারের ডিস্টেন্সের ট্রেন হয়, একটু লেট করে, 4-5 ঘন্টা লেটও মানা যায়। কিন্তু এইটুকুতে এত বাজেভাবে ট্রেনটাকে নিয়ে আসছে, এটা সত্যি মানা যায় না। দাদা এখানে ম্যাজিক দেখাচ্ছে, আর খড়গপুর থেকে ট্রেন অনেকক্ষণ ছেড়ে দিয়েছে, ভালো স্পিডেই চলছে এখন। দেখুন এটা কি কখনো হতে পারে? অনেকেই হয়তো ভাবছেন যে পয়সা পায়রা হতে পারে, কিন্তু সাপের বাচ্চা কিভাবে হবে যেটা হাওয়ায় উড়ে উড়ে যায়। যদি একান্তই আমার কথা আপনাদের বিশ্বাস না হয়, আমি প্রথম সাপটাই ম্যাডামের পাঁচ তলা করে তাকে বানিয়ে না এখনো হয়নি। এইবার জয় মা, জ্যান্ত কালো নাগিন, ধীরে ধীরে বেরো, আস্তে আস্তে বেরো। দেখুন আপনারা তো হাসছেন সাপের কথা শুনে, কিন্তু ম্যাডাম যখন থেকে সাপের কথা শুনেছেন একবারও কিন্তু হাসেননি। এই দেখুন আমি ব্যাগের ভেতর থেকে বার করলাম একদম অরিজিনাল জ্যান্ত কেউটে সাপের বাচ্চা। এই দেখুন, তবে স্যার লক্ষ্য করে দেখবেন সাপের বাচ্চাটা বানিয়ে দেখানোর আগে আমার 2024 সালের আমার 2024 সালের আরেকটি লেটেস্ট আইটেম। আপনারা তো গরমের সময় কোল্ড ড্রিঙ্কস খান স্যার, স্প্রাইট। স্যার একটু বসে যাবেন। এই দেখুন স্প্রাইট, 7 আপ, লিমকা বা থামস আপ, একটা কোকা কোলা আছে, একটা গ্লাস আছে যার ভেতরটা ফাঁকা। আমি গ্লাসটা এইভাবে ধরলাম, 1 2 3। স্যার ম্যাডাম লক্ষ্য করে দেখবেন এই খালি গ্লাসটাকে নিলাম, আর গিলি গিলি গো বলে সবার সামনে আমি কিন্তু কোকা কোলার উপর থেকে রেখে দিলাম, কোনো চিটিং নেই, হাতটা ফাঁকা পরিষ্কার। এবার একটু লক্ষ্য রাখবেন, 1 2 4 4 2 1, আবরাকা ডাবরা, গিলি গিলি হোকাস পোকাস, ছু মন্তর, একদমই এরকম। এই দেখুন এখন আমার হাতে কিছু নেই, 1 2 3 and abracadabra, gili gili go। সুন্দর একটা ফ্লাওয়ার। আর স্যার এই দেখুন আমার কাছে এখনো এই যে গ্লাসটা আছে, এটা আগেকার মতন এখনো অবধি ফাঁকা এবং খালি পরিষ্কার। সন্ধ্যে থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, খিদে পাচ্ছিল। ট্রেনের প্যান্ট্রি কাছ থেকে আলুর চপ নিয়ে নিয়েছি, খেয়ে হালকা হালকা লঙ্কা দিয়ে একদম হালকা। আচ্ছা দেবো নরমাল তেল দিও না, নরমাল তেল দেবো। মোটামুটি ভিতরে আলুটাই সেরকম মশলা দেওয়া নেই, নিলাম 220 টাকা দাম। আর সাঁতরাগাছি ঢুকতে বেশি সময় লাগবে না, 9:30টার মধ্যে ঢুকে যাবে। গাড়ি অলরেডি 2.5 ঘন্টার বেশি লেটে চলছে। আপনার সাথে কথা বলবো একেবারে সাঁতরাগাছি স্টেশনে। আর হ্যাঁ, আজকে শুনছি নাকি ট্রেন শালিমার যাবে না, সাঁতরাগাছিতে ট্রেন টার্মিনেট হবে। এখন বাজে রাত 10:08। ফাইনালি ট্রেন সাঁতরাগাছি এন্টার করছে।
না না সাঁতরাগাছি এটাই নাম লেখা এটাই সাঁতরাগাছি লেখা নেই স্টেশনে এখন কাজ চলছে ওই দেখুন ওই দেখুন SRC কোড লেখা আছে উপরে ভাই সাঁতরাগাছি তো আর বিপদে নির্ধারিত সময় থেকে 3.5 ঘন্টা দেরিতে ফাইনালি ধুঁকতে ধুঁকতে ট্রেন এসে পৌঁছালো সাঁতরাগাছি। আজকে এই ট্রেন সাঁতরাগাছিতে টার্মিনেট হবে আর শালিমার যাবে না। ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করুন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা, আরও অনেক জার্নি। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।